গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? কালকে জানো তো সারা রাত বৃষ্টি হয়েছে। দেখো নিচে একদম জল টল জমে রয়েছে, কি অবস্থা। আমি ভাবছি ছাদটা একটু পরিষ্কার করব। এই জায়গাটা কিছু জায়গা পাতা পড়ে টরে আটকে যায়, তো পাতাগুলো একটু সরিয়ে দিলে জলটা বেশ বেরিয়ে যাবে। তা আমি আমার কাজগুলো করি এখন। কি অবস্থা হয়ে আছে দেখো চারদিকটা। দেখো ছাদ থেকে চলে এসেছি নিচে। আমি এখন একটা সকালে ব্রেকফাস্ট বানাবো। এর জন্য আমার লাগবে গাজর, আলু, ফুলকপি, হলুদ ফুলকপি, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 2 কাপ মতন ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। দেখো আমি এখানে স্বাদ মতো নুন চিনি অ্যাড করেছি আর দেব কালো জিরা। জলখাবারটা যেহেতু একটু নোনতা হবে তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। দেখো এটা আমি উষ্ণ গরম জল দিয়ে গুলে নিয়েছি ব্যাটারটা। এটা থিকনেসটা দেখো, পাটিসাপটার গোলাটা যেভাবে হয় আর কি সেইভাবেই। এটাকে এখন পাশে রেখে দেব। আর ফুলকপিগুলো আমি একটু গরম করে জলটা ফেলে দেবো, কারণ বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার হয়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এখন সব সবজিগুলো দিয়ে দেবো। এগুলোও দেখো আমি সিদ্ধ করেই রেখেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, মিষ্টি আর একটু হলুদ। না, আমার সবজিটা মোটামুটি রেডি। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। বাড়িতে দেখতাম আগে ঠাকুমা, মা ওরা বানাতো এইভাবে পাটিসাপটা। ছোট একটা কাপ দিয়ে দেখো আমার মনে আছে ছোটোবেলায় যখন বাড়িতে পাটিসাপটা বানানো হতো, আমি না একদম খেতে চাইতাম না, কারণ এই যে মিষ্টিটা পছন্দ না। আর আমার ছেলে মেয়েগুলোও হয়েছে তাই, ওদেরও একদম পছন্দ না মিষ্টি। হঠাৎ করে একদিন মেয়ে বলল মিষ্টি পাটিসাপটা খাবে না, তখন এরকম সবজি দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তারপরে ও বেশ ব্যাপারটা খুব এনজয় করেছে, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। নিন, আমার তো রেডি জলখাবার বানানো। তো আপনাদের ঘরেও যদি এরকম কেউ থাকে যারা পিঠা খেতে তো পছন্দ করে কিন্তু মিষ্টি পিঠে থেকে অ্যালার্জি, তো তারা এরকমভাবে বানিয়ে দিতে পারেন বাড়ির ছোট বড় যারা আছে প্রত্যেককে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।